জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়, যদি আপনাদের ভোর ভোর ঘুম ভেঙে যায়, বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে না করে, মনে হয় যেন কেউ ধরে বসিয়ে দিচ্ছে, কেউ যেন পিছন থেকে ঠেলে তুলে দিচ্ছে, এরকম যদি মনে হয়ে যায়, তাহলে জানবেন আগামী দিনে আপনার খুব বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আপনি সুখের মুখ দেখবেন। আর যদি আবার শুয়ে পড়েন, অলসতা চলে আসে, তাহলে কিন্তু এই সংকেত ব্যর্থ হয়ে যাবে। দ্বিতীয় যে সংকেতটার কথা বলবো, যদি আপনারা ঘুমের মধ্যে কোনো ঠাকুর দেবতার স্বপ্ন দেখেন, বা কোথাও গেছেন মন্দিরে পুজো দিতে, বা শঙ্খের ধ্বনি শুনতে পেলেন ভোর ভোর, কেউ শঙ্খের ধ্বনি করছে বা কেউ ঘন্টার ধ্বনি করছে, কেউ পুজো করছে, পুজো পাঠ করছে, সেই মন্ত্র আপনার কানে এসেছে, আর আপনার ঘুম পুরোপুরি ভেঙে গেছে, জানবেন আপনার উপরে স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণ সন্তুষ্ট আছেন। আপনাকে জাগিয়ে তুলে দিচ্ছেন, বলছেন, তুমি ওঠো, জাগো, আমি আছি তোমার সঙ্গে, তোমার কোনো ভয় নেই, তোমার যত রকমের কাজ কারবার আছে আমি সমস্ত বিপদ কাটিয়ে দেব, আমি তোমাকে রক্ষা করব। যদি পরপর এই ঘটনা ঘটে, পরপর যদি ঘুম ভেঙে যায় আর এই জিনিসগুলো কানে শুনতে পান, শঙ্খের ধ্বনি, ঘন্টার ধ্বনি, মন্ত্রের আওয়াজ, জানবেন জীবনে খুব বড় ধরনের পরিবর্তন, অনেক উঁচু স্থান আপনার জন্য অপেক্ষা করছে। এরপর তৃতীয় যে সংকেতটার কথা বলবো, এটা হচ্ছে আপনার পাশাপাশি প্রতিবেশীরা বা আপনার আত্মীয় স্বজনরা যদি আপনার উপরে হঠাৎই খুব প্রসন্ন থাকে, আপনাকে খুব ভালোবাসতে শুরু করে, আপনার সঙ্গে খুব সুন্দরভাবে হেসে কথা বলে, জানবেন আপনার মধ্যে ভগবান বিরাজ করছেন। আপনার যদি কোনো পড়ে থাকে কাজ, সেই কাজ ঝটপট করে ফেলার চেষ্টা করুন, খুব সুন্দর সুযোগ আসছে আপনার হাতে। ভগবান নিজে, ভগবান নারায়ণ নিজে আপনাকে সেই পথ দেখাচ্ছেন। আপনি যদি কোনো কাজের সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তাহলে কাজের সিদ্ধান্ত নিন, আর সকলের সঙ্গে হাসি মুখে কথা বলুন। এরপর চতুর্থ যে সংকেতটার কথা বলবো, এটা হচ্ছে আপনার গৃহে যদি কেউ সন্ধ্যার সময় মিষ্টি খাওয়াতে আসে আপনাকে, জানবেন খুব শুভ, খুব মঙ্গল আপনার জন্য। আগামী দিনে যে পথ পরিষ্কার হয়ে যাচ্ছে, সমস্ত বাধাগুলো অতিক্রম করতে পারছেন আপনি, সেটা বুঝে নিন। আর কোনো বাধাই আপনাকে বাধা দিতে পারবে না, আপনার কাজে আপনি সফল হবেনই হবেন। আর যদি কেউ মিষ্টি খাওয়াতে আসে, হাসি মনে মিষ্টি গ্রহণ করুন, এবং আপনারা প্রত্যেকে বাড়ির সপরিবারে ওই মিষ্টি খাবেন। এরপর পঞ্চম যে সংকেতটার কথা বলবো, হঠাৎ আপনারা একা একাই ছিলেন, কিন্তু হঠাৎ দেখলেন আপনার গৃহে, আপনার প্রাঙ্গণে ছোট ছোট বাচ্চা শিশু খেলতে চলে এসেছে। ভগবান শ্রীহরি নারায়ণ এই শিশুর মধ্যে বাস করেন। তাই যদি এইরকম কখনো ঘটে, তাহলেও জানবেন সুদিন আসছে আপনার জন্য। তাদেরকে পান খুলে খেলতে দিন, বাধা দেবেন না। এরপর ষষ্ঠ যে সংকেতটার কথা বলবো, কোনো শিশু কন্যা হয়তো তার মায়ের কোলে বা তার বাবার কোলে বা তার ঠাকুমা দাদুর কোলে চেপে যাচ্ছে,
আর আপনি হয়তো ওই পথেই আসছেন বা যাচ্ছেন, আপনাকে ওই শিশুকন্যা দেখছে বারবার ঘুরে ঘুরে, আর আপনাকে দেখে হাসছে। এটা জানবেন স্বয়ং মা লক্ষ্মীর কৃপা। স্বয়ং মা লক্ষ্মী আপনাকে আশীর্বাদ দিচ্ছেন। স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে বিরাজ করছেন, আপনার ঘরে প্রবেশ করেছেন। অতএব আপনি ধরে রাখার চেষ্টা করুন মা লক্ষ্মীকে। আপনি মন প্রাণ দিয়ে নিষ্ঠা ভক্তির সঙ্গে মা লক্ষ্মীর পুজো অর্চনা তো করবেনই, তার সঙ্গে যে কাজ করছেন সেই কাজ খুব মন দিয়ে করে যান। আপনার উন্নতি হবেই হবে, আপনার আর্থিক উন্নতি হবে, আপনার পরিবারে সুখের জোয়ার আসবেই। এরপর সপ্তম যে সংকেতটার কথা বলবো, এটা হচ্ছে যখন আপনি কোথাও যাচ্ছেন সেই সময় দেখলেন কোনো গরু তার বাছুরকে দুধ খাওয়াচ্ছে, আর আপনি দেখে ফেললেন, এটা খুব শুভ জানবেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ আপনাকে দেখা দিচ্ছেন। আপনি অবশ্যই ওই যে গোমাতাকে কিছু খাবার, অন্তত পক্ষে এক আঁটি খড় কিনে যদি দিতে পারেন, যেখানে আপনি হয়তো দূরে কোথাও দেখেছেন গোমাতা, সেখানেই যে দিতে হবে এমনটা নয়। আপনার গৃহের কাছাকাছি যদি কারোর গোমাতা থাকে, পুষেছেন হয়তো তিনি, বা রাস্তার কোনো গরু, আপনি দিতে পারেন তাকে। খুব মঙ্গল জানবেন, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নারায়ণের আশীর্বাদ পেয়ে যাবেন। এরপর অষ্টম যে সংকেতটার কথা বলবো, আপনার গৃহে খুব পাখির আনাগোনা বেড়ে গেছে। সেটা যে কোনো পাখি, আপনার গৃহে আনাগোনা বেড়ে গেছে, সবসময় আসছে, আপনাকে দেখে ভয় পাচ্ছে না, আপনার কাছে চলে আসছে। আপনি আছেন তা সত্ত্বেও ওরা উড়ে চলে যাচ্ছে না, আপনার প্রাঙ্গণে বা আপনার গাছে এসে ওরা বসছে নির্ভয়ে, এতটুকু ভয় পাচ্ছে না। কিন্তু পাখিরা সচরাচর খুব ভয় পেয়ে যায় অল্পেতেই, কিন্তু আপনাকে দেখে ভয় পাচ্ছে না। ওরা নিজেরা আপন মনে খেলছে, উঠছে, নামছে, বসছে। আপনার গৃহে যদি এমনটা ঘটে, তাহলেও জানবেন ভগবানের কৃপায় আপনার গৃহ অনেক বেশি সুন্দর হয়ে উঠবে, আর আপনার গৃহে অর্থের একটা প্রাচুর্যতা আসবেই। আপনি আগামী দিনে অনেক অর্থের মুখ দেখতে পাবেন এবং সুখে স্বাচ্ছন্দ্যে সংসারটাকে বয়ে নিয়ে যেতে পারবেন। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, ওই পাখিগুলোকে ঢিল মেরে তাড়াবেন না বা এমনি তাড়িয়ে দেবেন না। যদি সম্ভব হয় কিছু দানা ছড়িয়ে দেবেন, শস্য দানা ছড়িয়ে দেবেন। ওরা যত খাবে তত আপনার উন্নতি আসবেই। এরপর নবম যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা খুব ভালো করে মন দিয়ে শুনুন। এটা হচ্ছে আপনি যখন আপনার ঠাকুর ঘরে পুজো করছেন, আপনার দেবতাদের সামনে আপনি পুজো করছেন, আর ঠিক সেই সময় জোড়া শঙ্খের ধ্বনি আপনার কানে এসে পৌঁছলো, বা আপনার গৃহে কোনো অতিথি কোনো সুখবর নিয়ে এসেছেন, ঠিক সেই মুহূর্তে এটাও কিন্তু জানবেন খুব ভালো সংকেত আপনার জন্য। আগামী দিনে আপনিও খুব বড় ধরনের সুখবর পেতে চলেছেন। আপনার জীবনে আর্থিক উন্নতি আসতে চলেছে, আপনার জীবন পরিবর্তন হতে চলেছে, জানবেন আপনি ধনী হতে চলেছেন, এটাও বুঝুন। এবার যে সংকেতটার কথা বলবো, এটা হচ্ছে যখন আপনারা খুব মন খারাপ হয়ে যায়, মন ভালো থাকে না, প্রায়ই সংসারের মধ্যে ঝঞ্ঝট ঝামেলা অশান্তির মধ্যে দিন কাটছে, কিন্তু বেশ কিছুদিন দেখছেন সেই অশান্তিগুলো চলে গেছে,
যা জিনিস আপনি নিয়ে আসছেন সংসারে, আপনার সংসারে সকলে সপরিবারে খুব হাসি মনে গ্রহণ করছে এবং সবাই বেশ হাসি খুশি মনে আছে। আপনার মনেও একটা প্রফুল্ল ভাব, খুশি খুশি ভাব সব সময়ের জন্য। আপনি খুব নিজেকে আপ্লুত, আপনি খুব নিজেকে গর্বিত মনে করছেন। এগুলোও কিন্তু খুব ভালো সংকেত আপনার জন্য। জানতে হবে আপনার উপরে সমস্ত দেবদেবীর কৃপা আছে, আর তাই আপনি অল্পেতেই খুব সন্তুষ্ট হয়ে যাচ্ছেন, আর অল্পেতে আপনার পরিবারের মানুষজনেরাও খুব সন্তুষ্ট থাকছে। এটা জানবেন অশেষ কৃপায়। দেখবেন আগামী দিনে আপনার কোনো রকম শত্রু থাকবে না, আপনার কোনো রকম বাধা বিঘ্ন থাকবে না, আপনার কাজে কেউ বাধা দেবে না, আপনার উন্নতিতে কেউ বাধা দেবে না। দেখবেন সপরিবারে সকলের দেখবেন উন্নতি হচ্ছে, সবাই ভালো থাকতে পারবেন। খুব ভালো সংকেত এটা। এরপর যে সংকেতটার কথা বলবো, এটা হচ্ছে আপনার গৃহে যখন আপনি পুজো করছেন আর সেই সময় দেখলেন ঠাকুরের হাসি হাসি মুখ, সে কি সুন্দর হাসি হাসি মুখ। এই মুখ আপনি জীবনে কোনোদিন দেখেননি, কিন্তু হঠাৎ দেখলেন খুব সুন্দর হাসি হাসি মুখ। ওই দেখে আপনি আপ্লুত হয়ে গেলেন, ভাবে বিভোর হয়ে গেলেন। আপনার মনে হয়ে গেল যে আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই, আমি যেন সব পেয়ে গেছি। এই যে ভাবনা, এটাও জানবেন, এই যে দেখা, এই যে দেখলেন আপনি, এটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত। আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে আগামী দিনে। আপনার প্রচুর বন্ধু তৈরি হয়ে যাবে। আপনার শত্রু ধ্বংস হয়ে গেছে জানুন, বুঝুন ভালো করে। আপনার কেউ আর শত্রু নেই, সবাই আপনার মিত্র হয়ে যাবে। আর যেখানে আপনি যাবেন সেখানে সম্মান পাবেন, যেখানে আপনি কাজ করবেন সেখানে কোনো বাধা আসবে না। নির্ভয়ে আপনি কাজ করতে পারবেন এবং উন্নতিও করতে পারবেন। এটা খুবই ভালো সংকেত, শুভ সংকেত। এরপর যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে আরো অত্যন্ত ভালো একটা সংকেত। এটা হচ্ছে ঠাকুর পুজো করার পর ঠাকুরের চরণ থেকে ফুল মাটিতে পড়ে গেছে, জানবেন খুব ভালো। আশীর্বাদী ফুল ওটা ভগবানের, ভগবান আপনাকে আশীর্বাদী ফুল দিয়েছেন, আপনি ওই ফুল গ্রহণ করুন, তুলে নিন কপালে ঠেকিয়ে, আর একটা কাপড়ে মুড়িয়ে আপনার ভালো স্থানে রেখে দিন। সর্বকাজে সফল হবেন। এরপর যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে আপনার গৃহে যদি কোনো ভালো সুবাস সবসময় আপনার নাকে আসে, জানবেন খুব শুভ। ভগবান আপনার গৃহে বিরাজ করছেন সদা সর্বদা, তাই আপনি সবসময় সুগন্ধ পাচ্ছেন, কোনো দুর্গন্ধ আপনার নাকে আসছে না। সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে গেছে ওই সুগন্ধ, আপনার মন প্রাণ ভরিয়ে দিচ্ছে, আপনার পরিবারকে ভরিয়ে দিচ্ছে। জানবেন খুব শুভ সংকেত আপনার জন্য। আগামী দিনে আপনি বড় ধরনের, বড় মাপের মানুষ তৈরি হয়ে যাবেন। তো আজকে আপনাদেরকে বললাম এতগুলো সংকেতের কথা। দেখুন এর মধ্যে যদি একটিও আপনার সঙ্গে ঘটে যায় তাহলেও কিন্তু জানবেন খুবই মঙ্গল। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।